24 জুলাই যোদ্ধারাই আগামীতে রাষ্ট্র সংস্কার করবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা বেগম। দুপুরে রাজধানীর উত্তরায় রবীন্দ্র সরণিতে মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় দেশ থেকে ফ্যাসিবাদের বীজ উপড়ে ফেলার তাগিদ দেন রাজনৈতিক ব্যক্তি সহ হতাহতদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। সুরাই মুন্নির রিপোর্ট। রাজধানীর উত্তরায় রবীন্দ্র সরণিতে জুলাই শহীদ মীর মুগ্ধর নামে স্থাপিত মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে অংশ নেন জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্বজনসহ রাজনৈতিক ব্যক্তিরা। গণ অভ্যুত্থানে প্রিয়জন হারানোর ব্যথা এবং কৃতিত্বের কথা তুলে ধরেন তারা। এখন পর্যন্ত আমাদের সন্তানের হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে। এখনো পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের মর্গে 6 জন শহীদের লাশ পড়ে আছে, যারা অজ্ঞাত শহীদ। কেন তাদের সসম্মানে দাফন করা গেল না? 15ই আগস্ট যেইভাবে মুজিববাদকে ধ্বংস করা হয়েছে, 5ই আগস্ট সেইভাবে তাদের প্যারেকের মধ্যে শেষ পেরেকটি মেরে দেওয়া হয়েছে। জনগণের চাহিদা অনুযায়ী শহীদদের মুরাল তৈরি করা হয়েছে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। মঞ্চটি ওপেন থাকবে, এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না। যে কেউ এসে যে কোনো মতাদর্শের লোকজন এসে সে তার মতবাদ প্রকাশ করবে। যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছিলেন, সে সংস্কারগুলো না হলে জাতি বারবার প্রতারিত হবে মন্তব্য করে প্রশাসন, বিচার ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারের দাবি জানান আহত নিহতের স্বজন ও জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ সদস্য সচিব। 1 বছর পরেও আমরা যেই উদ্দেশ্যে তারা রাস্তায় নেমেছেন সেটার কতখানি সফল হয়েছে এই প্রশ্নটা থেকেই যায়। আইনি ভিত্তি না থাকলে এই জুলাই সনদ আমাদের দরকার। এ সময় জুলাই আন্দোলনের যোদ্ধারাই আগামীতে রাষ্ট্র সংস্কার করবে বলে মন্তব্য করেন ফরিদা আক্তার। রাষ্ট্র সংস্কার চলবে, সরকার পরিবর্তন হবে, কিন্তু রাষ্ট্র তো বদলাবার কাজ আমাদের সবাইকে মিলে করতে হবে। অনুষ্ঠান শেষে একটি রিকশা র্যালি কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।